সাল ১৯১৩-তে একজন দম্পতি এমন কিছু করে বসেছিল যেটির কল্পনাও কখনো কেউ করেনি। এমনকি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ৬৬ বছর বয়সী এই বৃদ্ধ মহিলার ঘটনাটি শুনে আপনি নিজেও আমার মতন অবাক হয়ে যাবেন। তাই এক মুহূর্ত আর দেরি না করে রহস্যের কুঁড়েঘরের আজকের ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর অনেক দেশে তাদের নিজস্ব কালচার অনুযায়ী অনেক বৈচিত্র্যময় উৎসব পালন করা হয়, কিন্তু জাপানে পালন করা এমন উৎসব আপনি কখনো দেখেননি বা এটি সম্পর্কে কোথাও বা নাও শুনে থাকতে পারেন। সেখানে প্রতি বছর অক্টোবর মাসে পান্তু নামক এমন একটি উৎসব পালন করা হয়, যে সময় সেখানকার লোক কিছু অদ্ভুত ধরনের জামা পরে নিজেদের শরীরে ড্রেনের ময়লা আবর্জনা লাগিয়ে নেয়, আর এমন অবস্থায় তাদের রাস্তার মধ্যে ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু এখানেই শেষ নয়, ঘুরে বেড়ানোর সময় তাদের সামনে যে সকল মানুষই পড়ে থাকুক না কেন তারা তাদের শরীরেও এসব ময়লা আবর্জনা মাখিয়ে দেয়। তারা মনে করে থাকে এমনটি করার ফলে তাদের আশেপাশের সকল নেগেটিভ এনার্জি শেষ হয়ে যায়, আর এটি তাদের সকলের জন্য গুড লাক নিয়ে আসে। যদি ফ্রুটসের কথা বলা হয় তাহলে কলা এমন একটি ফল যেটিকে সবাই কম বেশি খেতে পছন্দ করে, কিন্তু স্ক্রিনে এখন যে কলাটিকে দেখতে পাচ্ছেন এটিকে কখনো ভুল করেও ধরার চেষ্টা করবেন না, কারণ এটি মুহূর্তের মধ্যে আপনার জীবন নিয়ে নিতে পারে। তার কারণ হচ্ছে এটি কোনো ধরনের কলা নয়, এটি হুবাহু কলার মতন দেখতে একটি সাপ, যেটিকে বলা হয় ব্যানানা স্নেক। আফ্রিকান জঙ্গলে পাওয়া এই সাপটি প্রতি বছর অনেক মানুষের জীবনই নিয়ে থাকে, কারণ এটি শরীর হুবাহু কলার মতন দেখতে, যার ফলে মানুষ ভুল করে এটিকে ধরার চেষ্টা করলে এটি তার বিষাক্ত বিষ দ্বারা মানুষের জীবন কেড়ে নেয়। আর এসব কারণে সাপটিকে পৃথিবীর ভয়ানক সাপের মধ্যে একটি ভাবা হয়। সাল ১৯১৩-তে যখন পার্সেল পোস্ট করা শুরু করা হয় তখন আমেরিকাতে বসবাসরত একজন দম্পতি এমন কিছু করে বসেছিল যেটির কখনো কেউ কল্পনাও করেনি। তারা তাদের বাচ্চার উপর স্ট্যাম্প লাগিয়ে এটিকে অন্য শহরে থাকা তার দাদা দাদির কাছে পাঠানোর জন্য পার্সেলই করে দিয়েছিল। এমনকি পার্সেল কোম্পানিও বাচ্চাটিকে সঠিকভাবে তার দাদা দাদির কাছে পৌঁছে দেয়, কিন্তু এটি এত কার্যকর হয়ে যায় যে আশেপাশের মানুষও তাদের বাচ্চাদের পার্সেলের মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে তাদের আত্মীয়দের কাছে পাঠাতে থাকে, কারণ এটির ফলে তাদের সময়ের সাথে সাথে টাকার পরিমাণও কম খরচ হতো। বন্ধুরা, আপনি যদি হ্যারি পটার মুভির ফ্যান হয়ে থাকেন তাহলে আপনিও সেই মুভির মধ্যে এমন আজব প্রকৃতির গাছ দেখে থাকবেন, যা কিছুটা মানুষের মতন দেখতে, যেটিকে বাইরে বের করলে সেটি প্রচন্ড আওয়াজ করে চিল্লাতে থাকে। আপনি হয়তোবা বিশ্বাস নাও করতে পারেন যে এই গাছটি আমাদের পৃথিবীতে রয়েছে, আর এটির নাম হচ্ছে ম্যান্ড্রাক্স। এটিকে শুধুমাত্র আফ্রিকান জঙ্গলের মধ্যে পাওয়া যায়, যেটির সাথে মানুষের চেহারার হুবাহু কিছুটা মিল রয়েছে। এমনকি এই গাছটিকে আপনি কেটে ফেলার চেষ্টা করলে তখন কিছুটা এমন আওয়াজ হবে যেন কোনো বাচ্চা কান্না করছে। প্রায় ৬৬ বছর বয়সী একজন বৃদ্ধ মহিলার চোখে কিছুদিন যাবৎ অনেক ব্যথা অনুভব হচ্ছিল। যখনই সমস্যাটি নিয়ে সে ডক্টরের কাছে যায় তখন তাদের কাছেও বৃদ্ধ মহিলার চোখটি কিছুটা অস্বাভাবিক লাগতে থাকে, যার ফলে ডক্টর বৃদ্ধ মহিলাটির চোখ সার্জারি করার সিদ্ধান্ত নেয়। আর এটির মাধ্যমে তাদের কাছে এমন কিছু ধরা পড়েছিল যা দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন যে সে বৃদ্ধ মহিলার চোখ থেকে একটি বা দুইটি নয়, পুরো ২৭টি কন্টাক্ট লেন্স পাওয়া যায়। আসলে মহিলাটি তার যুবতী বয়সে তার চোখের মধ্যে কন্টাক্ট লেন্স লাগানোর পর সেটিকে খুলে ফেলার কথাই ভুলে যেত, আর এভাবে সে এত বছর ধরে একটি একটি করে প্রায় ২৭টি কন্টাক্ট লেন্স তার চোখের মধ্যে লাগিয়েছিল। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো বৃদ্ধ মহিলা সবসময় মনে করত তার বয়সের কারণে চোখে এমন সমস্যা দেখা দিচ্ছে। আর এই মানুষগুলোর কষ্ট দেখে আপনি বুঝতে পারবেন সৃষ্টিকর্তা আমাদের কতটা ভালো রেখেছে। আসলে হ্যাতি এমন একটি দেশ যেখানকার মানুষ অনেক করুণ অবস্থায় জীবনযাপন করে, এমনকি সেখানকার নাগরিকদের দুই বেলা খাবার জোগাড় করতেও অনেক কষ্ট হয়ে যায়। দেশটির আর্থিক অবস্থা এতটা খারাপ যে সেখানকার মানুষ মাটি ও লবণের সাহায্যে বিস্কিট তৈরি করে তা খেয়ে থাকে। তাই এখন থেকে খাবার নষ্ট করার আগে এই মানুষগুলোর কথা একবার হলেও ভেবে নিবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের রহস্যের কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।